ফুচকা বিক্রেতার স্বামীর নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। দুর্গাপুরে 24 নম্বর ওয়ার্ডের উত্তরপল্লী এলাকায় শুক্রবার বিকেলে এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। পারিবারিক বিবাদের জেরে এক ফুচকা বিক্রেতা তার স্ত্রীকে কাঁচি দিয়ে এলোপাথারি কোপ মারেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন ফুচকা বিক্রেতা। প্রতিদিনের মতো কাজ শেষ করে শুক্রবার বিকেলে তিনি বাড়ি ফেরেন। এরপরই কোনো অজ্ঞাত কারণে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। বিবাদ চরম সীমায় পৌঁছালে ওই ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের কাছে থাকা ধারালো কাঁচি দিয়ে স্ত্রীর ওপরে চড়াও হন এবং এলোপাথারি আঘাত করতে থাকেন। গৃহবধূর আর্তনাদ শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারাই রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ দ্রুত উত্তরপল্লীতে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহত গৃহবধূকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা হয়েছিল সকাল থেকে, খুব মদ টদ নেশা ভাঙ করে তো। কে নাম কি? রাজু দাস। কি কি কাজ করতো? ও এইরকম ফুচকা বিক্রি করে। আচ্ছা, দিয়ে বাড়িতে অশান্তি হয়েছে। বউ লোকের বাড়িতে কাজ করে, কাজ করার পর বাড়িতে এসেছে। খুব সারাদিন মদ টদ খাওয়াখাই করেছে। তখন খুব চরম নেশা হয়ে গেছে। নেশা হওয়ার পর ওর বউকে এসে ঘরে পেয়ে গেছে। বাস, ওর বউয়ের বুকের উপরে বসে আর ওই কাঁচি ছিল, কাঁচি দিয়ে মানে খুন করার চেষ্টা করেছিল। আর পাড়া প্রতিবেশী সব দেখেছে, দেখার পরে ওকে ওখান থেকে তুলে নিয়ে বের করে। ওনার ওয়াইফ কি অবস্থায় আছে? এখন মোটামুটি, এখন কিছু বলা যাচ্ছে না। কোথায় নিয়ে এসছেন? বিধাননগর হসপিটালে। আর ওকে কি করেছে? ওকে থানাতে তুলে নিয়ে গেছে। তো এরকম কি প্রতিদিনকার মতো এইরকম ঝামেলা হতো? মোটামুটি হামেশাই হয়, মাঝে মাঝেই হয়। কি নাম? কি নাম? আমার নাম লক্ষণ সিং। আমরা সবাই নিজের নিজের ঘরে ছিলাম, আমরা কিচ্ছু জানি না। আমরা দেখছি চিৎকার করছে ঘরের মধ্যে। আমার দেবর ছুটে গেছে, বলছে দেখো দরজা বন্ধ আছে, ওরা চিৎকার করছে। আমি বললাম দেখো দরজা খুলে দেখো কি হচ্ছে। তো দরজাটা খুলছে, তো দরজা বন্ধ ছিল ভিতর দিকে। তো বলছে দরজাটা খুলো, কি হয়েছে দরজাটা খুলো। আর মেয়েটা চিৎকার করছে যে আমাকে মেরে ফেলে দিল, কেউ আমাকে বাঁচাও, মেরে ফেলে দিল, কেউ আমাকে বাঁচাও। তখন আমরা বললাম যে দরজাটা খুলো। তো দরজাটা খুলে ছেলেটা ওই ঘরে যেয়ে লুকিয়ে আছে। তারপর দেখছি ওর পুরো গলাতে রক্ত একদম পুরো ভর্তি। আমরা ভাবলাম গলা কেটে দিয়েছে নাকি। তারপর দেখছি জল টল দিলাম, তো দেখছি না, গলাতে এমনি এমনি মানে দাগ আছে। এবার কি করে মেরেছে আমরা তো বুঝতে পারি না, ভিতরে মেরেছে অতটুকুই আমরা দেখেছি। তারপরে ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে পুলিশ এসছে। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, ওকে নিয়ে গেল ডাক্তার ওই বিধাননগরে। কি কোনো ঝামেলা হতো বাড়িতে নাকি? না, কিছু ঝামেলা নাই, এমনি মারে ওকে। কি নাম আপনার? আমার নাম বন্দনা দাস। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।